বাংলাদেশে ক্রীড়াঙ্গনের গুণগত মান পরিবর্তনে এবং উন্নয়নে এই ক্রীড়া দলটা গঠিত হয়েছে। স্পেশালি বাংলাদেশে যারা বিখ্যাত ক্রীড়াবিদ রয়েছেন, যেমন ইন্টারন্যাশনালে যারা সাকসেস নিয়ে এনেছেন এবং জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাদের সমন্বয়ে, তাদের অভিজ্ঞতা সমন্বয়ে আমরা কিন্তু এই ক্রীড়া দলটা গঠন হয়েছে। এখানে কোনো রাজনীতিকরণ করা হয় নাই, সম্পূর্ণ দলীয় মুক্ত, রাজনীতি মুক্ত ক্রীড়াবিদদের প্রায়োরিটি দিয়ে ক্রীড়া দলটা গঠন করা হয়েছে, যাতে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে, প্রতিটা থানা থেকে, একদম তৃণমূল থেকে ক্রীড়াবিদদের তুলে নিয়ে আসবে। যারা ক্রীড়াবিদরা, যাতে তাদের এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনালি, তাদের এই ভূমিকাটা একদম তৃণমূল পর্যায়ে ক্রীড়াবিদ তৈরিতে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহায়তা করবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্রাসরুট থেকে কিন্তু ক্রীড়াবিদকে তুলে নিয়ে আসতে হয়। এই জন্য আমাদের একাডেমিকলি আমাদের অ্যাকচুয়ালি বিএনপি, আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি ক্রীড়া জাগরণ সৃষ্টি হয়েছে এবং বিএনপি ক্রীড়া উন্নয়নে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। যেমন বাংলাদেশের স্কুল পর্যায়ে থেকে একদম স্পেশাল ক্রীড়া শিক্ষকদের নিয়ে আপনার ক্রীড়াবিদ নিয়োগ দেওয়া এবং সাথে সাথে আমাদের যে স্পোর্টস এর উপর ইউনিভার্সিটি তৈরি করা, স্পোর্টস ইন্ডাস্ট্রি, ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করা এবং সাথে সাথে বাংলাদেশের 8টি বিভাগীয় বিকেএসপি তৈরি করা এবং 64টা জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা এবং প্রতিটা উপজেলা পর্যায়ে আপনার স্পোর্টস ভিলেজ তৈরি করা ধারাবাহিকভাবে, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি মাইলফলক হিসেবে দেখা দিবে, যেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটি উন্নত এবং অবকাঠামো ভিত্তিক এবং একাডেমিক ভিত্তিক তৈরি হবে, যা বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে রিপ্রেজেন্ট করবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যেটা স্পোর্টস হচ্ছে একটা সফট পাওয়ার, যেটার মাধ্যমে শুধু সামরিক শক্তি দিয়ে নয়, স্পোর্টস দিয়ে পুরো বিশ্বে আমরা বাংলাদেশকে চাইলে ক্রীড়াঙ্গন দিয়ে প্রতিষ্ঠিত করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল এটার অনন্য ভূমিকা রাখবে। আমি নিজেও, যদিও আমার খেলাটা ফিজিক্যাল খেলা না দাবা, আমি কিন্তু শুরু করেছিলাম এই পাড়ার থেকে। সো এটা অবশ্যই একটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তবে আমার মনে হয় যে আমাদের এই পাড়ায় পাড়ায় যে খেলার যে আমাদের যে ট্র্যাডিশন, এটাকে আমার মনে হয় আরও সাংগঠনিকভাবে আরও স্ট্রং করা দরকার এবং একটা রাষ্ট্রীয়ভাবে এগুলিকে একটা কাঠামোর মধ্যে আনা দরকার। যেটা আমি মনে করি যে আমাদের যে জাতীয়তাবাদী ক্রীড়া দল, যেটা নতুন করে সংগঠিত করা হয়েছে এবং এটি এই ধরনের উদ্যোগের মধ্যে এটি প্রথম, কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এই ধরনের কোনো ক্রীড়া দল করেনি, এটি প্রথম বিএনপির। সো আমি মনে করি যে যদি বিএনপি ক্ষমতা আসে এবং সরকার গঠন করে, তাহলে আমাদের এখানে একটা বিরাট ভূমিকা থাকবে, যাতে এই যে পাড়ায় পাড়ায় যে খেলার যে যেই ট্র্যাডিশন, এটা যাতে আমরা ভবিষ্যতে যাতে আরও আগিয়ে নিতে পারি। এটা তো আসলে শুধুমাত্র ক্রিকেটের ব্যাপার নয়, আপনি প্রত্যেকটা স্পোর্টসে, আপনি যে কোনো স্পোর্টসে আপনি করতে চান, এই ভূমিকার কিন্তু কোনো এই সিস্টেমের কিন্তু কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই সবসময় আপনাকে কম বয়স থেকে মানুষকে আপনাকে পিক করতে হবে ট্যালেন্ট, এবং সেটাকে নার্চার করতে হবে, সেটা গড়ে তুলতে হবে। আপনি যেমন একটা গাছে যখন চারা লাগান, সেটা তো আপনি যদি যত্ন না নেন সেটাকে বেড়ে উঠবে। সেই জন্যই আপনাকে এই এইজ লেভেল খেলাগুলি, শুধু ক্রিকেট না, প্রত্যেকটা স্পোর্টস এটা করতে হবে এবং অবশ্যই কাজে দেবে যদি এটাকে এই ধরনের ভূমিকা ক্রিকেট কন্ট্রোল। আমার মনে হয় এটা অনেক আগে থেকেই নিয়েছে বলে, নতুন করে যদি আরও শক্তিশালীভাবে নেয় অবশ্যই কাজে দেবে।